এখন প্রয়াত, সেই জায়গায় আপনি এলেন, ঠিক কি বার্তা দিচ্ছেন? আমার যখন আমরা একসঙ্গে যখন সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছিলাম, তখন তৃণমূল ছিল, তৃণমূল বলে কিছু ছিল। তৃণমূল হয়েছে 1998 সালে, আর মানিক উপাধ্যায়ও তৃণমূলে 1998 সালে জয়েন করে না, এটা 2008-এর পর তারা জয়েন করেছে। ব্যাপার হচ্ছে যে কি, এটা আমরা অনেক লড়াই লড়েছি লাল সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে। ওর একটা হাত উড়ে গেল, তাও সেই নিজের লড়াইটা ছাড়লো না। আর সারা বর্ধমান জেলায় আমরা একসঙ্গে লড়াই করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। 2-4-5 জন লোক ছিল, তার মধ্যে মানিক উপাধ্যায়, আমি, SM জালাল, এরাই ছিলাম যারা আমরা লড়াই করতাম। তো আজকে সেই বন্ধুর গ্রামে এসে তার কথা নিশ্চয়ই মনে পড়ে। আজকে যদি ও থাকতো, তবে আজকে পরিদৃশ্য আলাদা থাকতো। আমাকে এখানে আসতে হতো না তার মূর্তিতে মালাদান করার জন্য, নিজের ঘরে গিয়ে আমাকে ভাত খাওয়াতো। কেন কি, ওদের পরিবারের সঙ্গে আজকে যারা তৃণমূল করছে তারা বাচ্চা ছিল, তারা আমার পরিচয়টা বেশি করে জানে না। কিন্তু আজকে যদি ও থাকতো, নিশ্চয়ই ও হাত ধরে নিয়ে গিয়ে নিজের গ্রামে নিয়ে গিয়ে ঘরে খাওয়া। আজকে তো দুজনেই দুটো বিরোধী দল, মানে আপনি বিজেপিতে। কেউ বিরোধী নাই, আমি তো বলি মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আমার বিরোধী কেউ নয়। এর মাধ্যমে কি বার্তা গেল? সৌজন্যের রাজনীতি? না, সৌজন্যের নয়। আমার বন্ধুর গ্রামে এসেছি, তাকে একটা মালা দেওয়া আমার কর্তব্য মনে করলাম, আমি করলাম। আমার কেউ শত্রু নাই, ওর ছেলেরাও আমার শত্রু নাই, হতে পারে না শত্রু। ওর ছেলে তো আপনার পা তুলে না, ছেলে বলছি না, ঘরের ছেলে বটে, তো ঘরের ছেলে বটে, কি করে বলবে? আমাকে অসম্মান করা নিজের বাবাকে অসম্মান করার মতো। তো এটা হয় না। আমাদের একটা সৌজন্যমূলক যে কোনো পার্টিতে আমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমি রাজনীতি করেছি বা যাদের বিরোধিতা করেছি ছাত্র রাজনীতি করার সময়, তারাও আজকে বন্ধু। তাদের বউরা, তাদের বাড়ির পরিবারের সন্তানরা এসে প্রণাম করছে আর কথা বলছে, বলছে দাদা আপনি এসেছেন, ভূমিপুত্র, আসল ক্যান্ডিডেট আমরা পেয়েছি, আমরা সমর্থন করছি। করছে লোক।